হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? মুগ্ধতা অ্যান্ড মি চ্যানেলের নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, এমনকি আমরাও খুব ভালো আছি। আর আজকে হচ্ছে গিয়ে মঙ্গলবার, ঘড়িতে বাজে এখন ওই সকাল 10টা মতো। তবে চলো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তোমাদের সবাইকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। আজকের ব্লগটা আমি রান্নাবান্না দিয়ে শুরু করলাম। সকালবেলা তো সমস্ত কাজ বাজ ছেড়ে মাম্মাম যথারীতি চলে গেছে স্কুলে, ওকে আমি স্কুলে দিয়ে আসলাম। তারপর কিন্তু একদম ঝটপট আমি রান্নাটাও বসিয়ে দিলাম। হাজব্যান্ড নিয়ে এসেছে ইলিশ মাছ, তো ভাবলাম আজকে ইলিশ মাছটা আমি ওই বেগুন আর আলু দিয়ে একটু ইলিশ মাছের ঝোল করব, আর যেটা মাথাটা আছে সেটা দিয়ে একটু কচুর শাক করব। অনেক দিনই হয়ে গেছে, অনেক দিন বলতে পারো যে অনেক বছরই হয়ে গেছে যে ইলিশ মাছের মাথা মানে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে মানে খাচ্ছি না আর কি, খাওয়াই হচ্ছে না। তো যখন ইলিশ মাছটা আনলো তো আমি হাজব্যান্ডকে বললাম দেখো তো একটু কচুর শাক পাও কি না। তো ও কচুর শাক পেলো, তো যাই হোক কচুর শাকটা দিয়ে আজকে আমি ইলিশ মাছের মাথাটা রান্না করছি। সকাল থেকে জানো তো বন্ধুরা ভিডিওটা আর শুরু করা হয়নি, এতটা তাড়াহুড়োতে ছিলাম আর কি বলবো। ভেবেছিলাম যে সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করব, কিন্তু আর শুরু করাই হলো না। তো ভাবলাম যে না, এখন থেকেই ভিডিওটা শুরু করা যাক। আর এই তো কচুর শাক কিন্তু আমার অলমোস্ট ডান, আর নামানোর আগে আমি একটু কয়েক দানা কিন্তু চিনিও দিয়ে দিলাম। আর কচুর শাকটা কিন্তু এখন আমার হয়েও গেছে, এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, তারপর কিন্তু আমি নামিয়ে ফেলবো। আর এদিকে কিন্তু আমার বেগুন আলু দিয়ে কিন্তু ইলিশ মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এখন ওই ঝোলটা ফুটছে, আর আমি ভাবলাম যে ভাজা মাছগুলো দিয়ে দিই। রান্নাবান্না সেরে জানো তো বন্ধুরা, রান্নাবান্না সারলাম, স্নান পুজো সেরে এখন একটু বাইরে যাচ্ছি দুজনে মিলে, আমি আর আমার হাজব্যান্ড। বাইরে একটু কাজ আছে আর মামামও স্কুলে আছে, তো ভাবলাম কাজটা সেরে একেবারে মামামকে স্কুল থেকে নিয়ে আসব। আর এই তো মামাম কিন্তু স্কুল থেকে ওকে আমরা নিয়ে এসেছি, আর ওর স্নান খাওয়া সবটাই হয়ে গেছে। আর ওই যে খেলতে বসেছে, খেলতে বসা মানেই ওর ওই খাতা আর পেনটা নিয়ে বসা, ওর যেটা যেমন ইচ্ছে খুশি ও লিখতে থাকে। আর আসলে কি বলতো, এখন একটু একটু করে নতুন নতুন লেখা শিখছে, ওই ABC অতটুকুই লিখতে পারে, তো সেটাই কিন্তু ও বারবার করে লেখার চেষ্টা করে। আর এই তো এখন একটু হাতের সময় পেয়েছি, তো ভাবলাম মা আর মেয়েতে মিলে একটু দুষ্টুমি করা যাক, একটু খেলা যাক। তো ওর সঙ্গে একটু সময়টা কাটিয়ে একটু টাইম স্পেন্ড করে আমি কিন্তু চলে যাব আবার আমার কাজে। আর মাম্মাম যদি ক্যামেরা অন দেখে তাহলে মানে কখনো কখনো একদমই পছন্দ করে না, আবার কখনো কখনো দেখবে এতটা অঙ্গি ভঙ্গি করতে থাকে আর কি বলবো। আর এই যে আজকে রান্নাবান্না, এখানে ঢেঁড়স আলু দিয়ে মাছের ঝোল করেছি, তেলাপিয়া মাছ, সেটা হচ্ছে মাম্মামের জন্য, আর এটা হচ্ছে আমাদের জন্য বেগুন আলু দিয়ে ইলিশ মাছের ঝোল। আর এখানে হচ্ছে কচুর শাক। মাম্মাম তো ইলিশ মাছ খাবে না, বা বলতে পারো ওকে খাওয়াই না, তো তার জন্য আলাদা করে ওর জন্য মাছ রান্না করতে হয়। আর এই যে হাজব্যান্ডের টিফিনটাও এখন আমি গুছিয়ে নিচ্ছি। আজকে আর রুটি দিলাম না, একটু ভাত ওই ডিম আলু টালু দিয়ে এসব দিয়ে একটু ভেজে দিয়েছি। আর তার সঙ্গে আলাদা টিফিন কৌটোতে ভাবলাম একটু ভুজিয়া দিয়ে দিই, ও এসব খেতে পারবে, তো তার জন্য দিয়ে দিলাম। টিফিনটা এখন গুছিয়ে না, দুপুরের কিন্তু ভাতটাও আমরা বেড়ে নেব। ঘড়ির কাঁটায় এখন বলতে পারো দুপুর ওই 2:15 কি 20 হবে। এই মুহূর্তে তোমরা যারা যারা আমার এই ভিডিওর সঙ্গে জুড়ে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার ভিডিওটিতে একটি করে লাইক দিয়ে দিও। তোমাদের একটা লাইক আমার এই ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আর তুমি যদি আজকে নতুন বন্ধু হয়ে থাকো, আজকে প্রথম দেখছো আমার এই ভিডিওটি, তাহলে আমি বলবো ছেড়ে যাওয়ার আগে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখার চেষ্টা করবে। আমি কিন্তু যাদের ভিডিও দেখি কিন্তু পুরোটাই দেখি।
আর এই তো খাওয়ার আগে ভাবলাম যে একটু স্যালাড কেটে নিই আর তার সঙ্গে একটা লেবুটা কি বলবো, আমার ওই গন্ধরাজ লেবু আমার খুবই পছন্দের। তো হাজব্যান্ড যখনই বাজার করতে যায় তখনই যদি পায় আর কি, এখানে তো সচরাচর আর পাওয়া যায় না, সবসময় পাতি লেবুটাই কিন্তু বেশি পাওয়া যায়। তো যদি আর কি গন্ধরাজ লেবুটা পায় তখনই কিন্তু নিয়ে আসে। আর এই তো এখন আমরা খেতে বসে পড়বো, হাজব্যান্ডের স্নান হয়ে গেছে আর দুপুরের ভাতটাও বেড়ে নিলাম, কচু শাক আর ইলিশ মাছের ঝোল। তো চলো একদম মজা করে দুপুরের ভাতটা খেয়ে নিই, তারপর আবার দেখা হবে তোমাদের সঙ্গে। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে বাজে এখন সন্ধ্যে 6:30। মাম্মাম ঘুম থেকে যথারীতি উঠে গেছে আর উঠেই তো দুষ্টুমি শুরু। আর এখন সন্ধ্যাও লেগে গেছে, তো ভাবলাম সন্ধেবাতিটা দেখিয়ে দিই। আর আজকাল দেখছি যে 10 থেকে 15 মিনিট আগেই দেখছি সন্ধেটা হয়ে যাচ্ছে, এরকম তো হওয়ার কথা নয়, জানি না কেন হচ্ছে। তো দেখলাম যে না, মানে অনেকটা আগেই কিন্তু সন্ধে হয়ে যাচ্ছে। তো যাই হোক, সন্ধেবাতিটাতি দিয়ে দিলাম আর একদম ধূপধুনো জ্বালিয়ে দিয়ে দিয়েছি। আর বাইরেও দেখো একটু অন্ধকার অন্ধকার কিন্তু হয়ে আসছে, কিন্তু আমার ক্যামেরায় ঠিকভাবে কিন্তু বোঝা যাচ্ছে না, কিন্তু অনেকটাই কিন্তু অন্ধকার হয়ে আসছে। এই যে দেখো, বললাম যে আমার ক্যামেরায় ঠিক একটা মানে বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এখনও আলো আছে, কিন্তু না, অন্ধকার হয়ে আসছে। আর এই তো সন্ধে বাতিটাতি দিয়ে দিলাম আর এখন তারপর সন্ধেবেলা মাম্মামকে টিফিন করাবো, নিজেও একটু চাটা খাবো আর কি, তারপর কিন্তু মাম্মামকে পড়াতেও বসাতে হবে। তো সমস্ত মানে কাজ শেষ আর কি, সমস্ত কাজ শেষ বলতে মাম্মামকে খাওয়ানো মানে সন্ধ্যের টিফিন, আমিও একটু চাটা খেলাম, তারপর কিন্তু মাম্মামকেও পড়াতে বসিয়েছিলাম, ওর পড়া হয়ে গেছে। আর এখন আমি রাতের ভাতটাও বসিয়ে দিয়েছি, রাতে শুধু ভাতই করব আর কিছু না। তো ভাবলাম যে এখানে না মানে ফ্রিজে আর কি একটু লাউয়ের ডগা ছিল, তো ভাবলাম যেহেতু কালকে রান্না করব, তো ভাবলাম আজকে আমি কেটে রাখি। আর কালকে যদি আমি কাটতে বসি তাহলে কিন্তু অনেকটাই সময় নষ্ট হয়ে যাবে, আর এগুলো কাটতে কিন্তু অনেকটাই সময় লাগে। তোমরা যারা কাটো, যারা একা হাতে এগুলো কেটে বেটে রান্না করো, তারাই কিন্তু বুঝতে পারবে। আর আমার যেহেতু এগুলো কেটে বেছে দেওয়ার কেউ নেই, তো আমাকে একাই করতে হবে। তো ভাবলাম যে এখন রাতে আমি বসে বসে এই কাজটা করে রাখি। আর দেখবে এগুলো ডগা বলো বা এঁচোড় মোচা কচুরলতি, এগুলো কিন্তু কাটতে অনেকটাই সময় লাগে। আর আগের দিন রাতে যদি আমরা এভাবে কেটে রাখি তাহলে কিন্তু কাজের অনেকটাই সুবিধা হয়। আর এই তো মামামও কিন্তু আমার পাশে এসে বসেছিল, যেই দেখছে আমি কাটতে বসেছি ও কিন্তু এসে বসে পড়লো আর এগুলো নিয়ে কিন্তু যথারীতি খেলাও শুরু করে দিয়েছে। আর এই তো আমার কিন্তু কাটা শেষ, আর এখন আমি সব জায়গা মানে এই জায়গাটা পরিষ্কারও করে নেব। সকাল থেকে রাত অবধি যে কিভাবে পুরোটা দিন কেটে যায় বন্ধুরা, নিজেও বুঝতে পারি না। একের পর এক কিন্তু মানে কাজ মানে চলতেই থাকে, বোঝাই যায় না কিভাবে দিন গড়িয়ে বিকেল হচ্ছে, সন্ধে হচ্ছে, আবার রাতও হচ্ছে, আবার কিন্তু রাতটাও কেটে যাচ্ছে। সারাটা দিন একের পর এক কিন্তু এভাবেই মানে কাজ আমার চলেই যাচ্ছে। তো চলো, এখন রাত হয়ে গেছে অনেকটা, মাম্মামকেও খাইয়ে দিই, তারপর আমিও খেয়ে নেব। আর আজকের মতন ভিডিওটাও এখানে শেষ করব। টাটা বাই, গুড নাইট।